হ্যালো এভরিওয়ান, আমি আরকে। তোমরা দেখছো জিওগ্রাফি টিউটর আরকেস। আজকে আমি আলোচনা করব নবম শ্রেণী হচ্ছে গ্রহরূপে পৃথিবীর প্রথম চ্যাপ্টারে পৃথিবী। আর এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে পৃথিবীর আকৃতি গোলাকার আর চ্যাপ্টা বা সমতল নাকি সেটা নিয়ে। তো সেখান থেকে আমরা প্রমাণ পেয়েছিলাম যে পৃথিবীর আকৃতি গোলাকার। কিন্তু ঠিক আছে, পৃথিবীর আকৃতি গোলাকার প্রমাণ পেলাম, তাহলে পৃথিবীর আকৃতি গোলাকার তো অভিগত কর না প্রকৃত কর সেটা নিয়ে। তো আমরা জানি বা ধরেছি যে পৃথিবীর আকৃতি অভিগত গোল। তো তার সম্পর্কে প্রথমে আমাদের প্রয়োজন যে অভিগত গোল কাকে বলবো এবং প্রকৃত গোল কাকে বলবো। তো আমরা অভিগত গোল কাকে বলবো যার বেশ সমান, মানে নিরক্ষীয় বেশ বা মেরু বেশের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, যেহেতুই পার্থক্য এক 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 কিমি পার্থক্য হোক বা 2 কিমি, বা তুমি ছোট একটা বৃত্তচাপ আঁকছো সেখানে 1 সেমির পার্থক্য, তাহলে সেটা প্রকৃত গোল হবে, সেটা অভিগত গোল হবে। আর প্রকৃত গোলের মানে কি, তার নিরক্ষীয় বেশ মেরু বেশ সবগুলোই বেশ একদম এক মাপের, একটুকু কম বেশি না, সেটা হলো প্রকৃত গোল। আমরা ধরেছি, আমরা জানি যে আমাদের পৃথিবীর মেরু বেশ এবং নিরক্ষীয় বেশের মধ্যে পার্থক্য আছে। কেন? আমরা জানি যে আমাদের নিরক্ষীয় অঞ্চলটা একটু স্পিড এবং মেরু অঞ্চলটা একটু চাপা। সেক্ষেত্রে আমাদের পার্থক্য আছে, বা মানে নিরক্ষীয় বেশ কত 12,757 এবং মেরু বেশ হচ্ছে 12,714 কিমি। হ্যাঁ, এর দুটোর মধ্যে প্রায় 43 কিমি পার্থক্য আছে। তাহলে এখান থেকে বোঝা যায় আমাদের পৃথিবী হচ্ছে অবিগত গোল, মেরু মানে প্রকৃত গোল না। হ্যাঁ, তাহলে পৃথিবী মেরু বেশের মধ্যে আমাদের পার্থক্য প্রথমেই কত আছে, 43 কিমি পার্থক্য হচ্ছে, সেটা থেকে বোঝা যায়। ঠিক আছে। দ্বিতীয়ত যে বিচার পরীক্ষা, তো উনি 1671 খ্রিস্টাব্দে যে বিচার নামে যে বিচার নামে ফার্সি জ্যোতির্বিদ পরীক্ষা করেন যে পৃথিবী অবিগত গোল। হ্যাঁ, এরপরে আমাদের হচ্ছে বস্তুর ওজনের বস্তুর বস্তুর ওজনের উপর ভিত্তি করে ধরেন, মানে আমার নিরক্ষীয় অঞ্চলটা একটু চাপা হওয়ায় আমার এইখান থেকে, আমার এটা মেরু, ধরেন যে এখানে থেকে আমার মাধ্যাকর্ষণ শক্তি কি হবে, একটু কম হবে, টানটা কম। যা আমার এই যে মেরু জায়গা থেকে নিরক্ষীয় অঞ্চলের মাধ্যাকর্ষণ শক্তি কি হবে, কম হবে। তাই যদি কোনো বস্তুকে আমরা মেরু অঞ্চলের কোথাও ওয়েট করি বা মাপি বা ওজন করি, সেই সেম বস্তুটাকে কোনো মেরু অঞ্চলের গিয়ে নিয়ে যদি আমরা ওজন করি, তাহলে তাই হচ্ছে ওজনটা বৃদ্ধি হবে, মানে বেড়ে যাবে। এই জন্যই বলা হয়েছে যে, ধরা হয়েছে যে পৃথিবী অবগত গোল। যেমন নিরক্ষীয় অঞ্চলের তুলনায় মেরু অঞ্চলের চাপা বেশি, তাই কোনো বস্তুর নিরক্ষীয় অঞ্চলে ওজন করার পর মেরু অঞ্চলে ওজন করলে তার ওজন কিছুটা বেড়ে যায়। তারপরে আসো যে গোলক হবে অভিগত গোলকের মধ্যে পার্থক্য কি। তো বিষয় গোলক হবে বেশ। আমি প্রথমেই বললাম যে অভিগত গোল এবং প্রকৃত গোলের ভিতর বেশের পার্থক্য কিসের, বেশ। হ্যাঁ, ধরে নাও যেটা প্রকৃত গোলকের সব বেশ সমান, মেরু নিরক্ষীয় যে কোনো বেশ সমানই হবে, কোনো ডিফারেন্ট হবে না, তার 1 ইঞ্চিরও ডিফারেন্ট হবে না, বা সেমি থাকলে 1 সেমিরও বা 1 সুতো ডিফারেন্ট হলে সেটা প্রকৃত গোল হবে না। ঠিক আছে। আর অভিগত কোণ বেশ সমান হবে না, তার নিরক্ষীয় বেশ আলাদা হবে, তো মেরু বেশ আলাদা হবে। হ্যাঁ, এটা হলো। দ্বিতীয়ত আকৃতি। তো গোলকের আকৃতি সম্পূর্ণ বৃত্ত বা বৃত্তের মতো, যেটা এই আমি এটা এঁকেছিলাম যে সম্পূর্ণ বৃত্তের মতো, এটা হালকা হয়েছে, একটু হয়তো ভুল থাকতে পারে। সম্পূর্ণ বৃত্ত মতো, যা যার বেশ যুক্ত। যেমন তুমি ধরে নাও কোনো বৃত্তচাপ একটা কাঁটা কম্পাস বসিয়ে ওই মাপে রেখে একটা বৃত্তচাপ আঁকলে তার সম্পূর্ণ গোলাকার একটা বৃত্ত হলো, সেরকম। এবং অভিগত গোলকের ক্ষেত্রে মধ্যভাগটা স্থির এবং মেরু ভাগটা চাপা। হ্যাঁ, তো মধ্যভাগ মানে নিরক্ষীয় ভাগটা একটু স্থির, একটু বড়, এবং মেরু ভাগটা চাপা, যেমন আমাদের পৃথিবী, আমরা জানি সেটা। হ্যাঁ, তারপর আকর্ষণ বল। হ্যাঁ, আকর্ষণ বল কি, গোলকের কেন্দ্র থেকে আকর্ষণ বল সব দিকে সমান। যদি অভিগত বল হয়, এর এই কেন্দ্র থেকে এর আকর্ষণ বল, এখানকার আকর্ষণ বল সমান, সব দিকের আকর্ষণ বল কি হবে, সমান। একই আকর্ষণ করবে, তার মাধ্যাকর্ষণ শক্তি বা আকর্ষণ বল সব দিকে সমান হবে। কিন্তু অভিগত বলের ক্ষেত্রে আমার এইখান থেকে আকর্ষণটা যেতটা হবে তার থেকে এটা
বেশি হবে, এখানে বেশি আকর্ষণ হবে, কেননা এটা এটা হচ্ছে জায়গাটা ছোট, তার মানে সর্বত্র এদের আকর্ষণ সমান হয় না। ঠিক আছে, অভিগত বলে সব জায়গায় তার আকর্ষণ সমান হয় না, দিকে বেশি এবং নিরক্ষতে কম হয়, এদের দিকে আকর্ষণ নিরক্ষের জন্য কম এবং দিকে বেশি হয়। তৃতীয় হচ্ছে বললাম আকর্ষণ এবং ভর কেন্দ্র। তো কেন্দ্রের দিকে মাঝখানে ভর কেন্দ্র থাকে, তাহলে অভিগত বা প্রকৃত বলতে মাঝখানে ওর কেন্দ্র ভর থাকে এবং নাভির মধ্যে ভর কেন্দ্র থাকে অবশ্যই, এর নাভির মধ্যে ভর কেন্দ্র অবস্থিত অভিগত বল। হ্যাঁ, তো আরো একটা কি যে পৃথিবী আমাদের অভিগত বল হওয়ার কারণ যে আমরা জানি আমাদের পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ বা সর্বোচ্চ পর্বত কি মাউন্ট এভারেস্ট, যা ৮,৮৪৮ মিটার উঁচু এবং সর্বনিম্ন সর্বনিম্ন যেটা খাদ মরিয়া বা খাদ যেটা হচ্ছে প্রায় ১১,০০০ কত যেন আছে সামথিং ভুলে গেছি। হ্যাঁ, তো এই জন্যই আমরা মনে করি যে পৃথিবীর আকৃতি আমরা কার সঙ্গে তুলনা করতে পারবো না, পৃথিবীর আকৃতি কোনো বস্তু বা কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না, কেননা কোনো গোলকে আমাদের সেই রকম একটা উঁচু বা নিচু জায়গা দেখাতে পারবো না। এই জন্যই আমরা ধরি যে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, এই জন্য আমরা বলি কি পৃথিবীর আকৃতি কি বলি জিওড। হ্যাঁ, আমরা ছোট থেকে ধারণা পেয়েছি, ছোট থেকে শুনেছি কমলা লেবুর মতো, ডিমের মতো, তারপরে অন্যান্য আরো কিছু। হ্যাঁ, সেই ধারণাগুলো আমাদের বোঝানোর স্বার্থে, সেই ধারণাগুলো আমাদের বোঝানোর স্বার্থে, কিন্তু প্রকৃত পৃথিবীর আকৃতি প্রকৃত মতে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই। এই জন্যই আমরা পৃথিবীর আকৃতির কোনো মানে প্রতিছবি আঁকতে পারবো না, যা আমরা গোলাকার রূপে দেখাই। হ্যাঁ, যার মাঝখানে কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, এটাকে আমরা জিওড বলি অবশ্যই। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। হ্যাঁ, আর পশ্চিমবঙ্গ মাধ্যমিক বা নবম শ্রেণীর ভূগোল বিষয় ক্লাস পেতে অবশ্যই আমার চ্যানেলটা চোখ রাখবেন। ওকে, টাটা।